আসসালামু আলাইকুম। আপনি কি প্রায় লক্ষ টাকা বেতনে কুয়েতে কাজের ভিসা নিয়ে যেতে চাচ্ছেন? হোটেল, রেস্টুরেন্ট বা সুপার শপের মতো মানসম্মত কাজের ভিসা নিয়ে কুয়েত যেতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব বর্তমানে কুয়েতের শ্রমবাজারে বিদেশি কর্মীদের জন্য কি ধরনের কাজের সুযোগ রয়েছে, কত টাকা স্যালারি দেবে, কি কি সুযোগ সুবিধা দেবে। কুয়েতের ভিসা প্রসেসিং করাতে হলে প্রার্থীর কি কি যোগ্যতার প্রয়োজন, ভিসার মেয়াদ কতদিন থাকবে, ভিসা কিভাবে প্রসেসিং করাতে হবে, কত টাকা খরচ হতে পারে ইত্যাদি বিষয় কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরা হবে। যারা এখনো ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি। বর্তমান সময়ে কুয়েতের শ্রম মন্ত্রণালয় বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হোটেল, রেস্টুরেন্ট বা সুপার শপের মতো মানসম্মত কাজের ক্ষেত্রে। বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক হোটেল, রেস্টুরেন্ট বা সুপার শপে বর্তমানে কি কি পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হোটেল রেস্টুরেন্ট সেক্টর ওয়েটার, যেটার স্যালারি নির্ধারণ করা হয়েছে 1100 কুয়েতি দিনার থেকে শুরু করে 1600 কুয়েতি দিনার পর্যন্ত, থাকা এবং খাবার যাতায়াত খরচ পর্যন্ত কোম্পানি বহন করবে। এছাড়াও শেফ, যেটার স্যালারি নির্ধারণ করা হয়েছে প্রায় 1600 কুয়েতি দিনার থেকে শুরু করে 2600 কুয়েতি দিনার পর্যন্ত হতে পারে, থাকা এবং খাওয়া যাতায়াত খরচ কোম্পানি বহন করবে। এছাড়াও সুপার শপ সেক্টরে কিন্তু বেশ কয়েকটি পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেলসম্যান, যেটা স্যালারি নির্ধারণ করা হয়েছে প্রায় 1400 দিনার থেকে শুরু করে 1800 দিনারের মধ্যে, থাকা এবং খাবারের খরচ কোম্পানি বহন করবে। ইনডোর ক্লিনার, যেটা স্যালারি নির্ধারণ করা হয়েছে 900 দিনার থেকে শুরু করে প্রায় 1800 দিনারের মধ্যে, এটা আপনার কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করবে এবং থাকা এবং খাওয়া কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। সিকিউরিটি গার্ড, যেটার স্যালারি নির্ধারণ করা হয়েছে প্রায় 1250 দিনারের মতো, এটা আপনার থাকা এবং খাবার খরচ কোম্পানি বহন করবে। কুয়েতের এই আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তির কাজের ভিসার জন্য আবেদন করতে হলে বাংলাদেশি প্রার্থীর কি কি যোগ্যতার প্রয়োজন? অবশ্যই বাংলাদেশি প্রার্থীদের কিছু ন্যূনতম যোগ্যতার প্রয়োজন হবে। তার মধ্যে অন্যতম রয়েছে প্রার্থীকে অবশ্যই খ্রিস্টান অথবা মুসলিম হতে হবে, প্রার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, প্রার্থীকে ইংরেজিতে কথা বলার মতো দক্ষতা থাকতে হবে অথবা ইংরেজি লেখা দেখে দেখে পড়া জানতে হবে। অবশ্যই প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সমমান হতে হবে, অর্থাৎ এসএসসি পাশের একটি সনদপত্রের প্রয়োজন হবে। এছাড়াও প্রার্থীর একটি বৈধ পাসপোর্ট ও জাতীয় নাগরিক পরিচয় পত্রের প্রয়োজন হবে, শারীরিক এবং মানসিক সুস্থতার সনদপত্র প্রয়োজন হবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক বর্তমানে কুয়েতের শ্রম মন্ত্রণালয় বিদেশি কর্মীদের জন্য কি কি সুযোগ সুবিধা দিচ্ছে। চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, লাইফ ইন্স্যুরেন্স, যাতায়াত খরচ কোম্পানি বহন করবে। এছাড়াও ভিসার মেয়াদ থাকবে 2 বছর। 2 বছর পরবর্তী সময় কিন্তু আপনি আবার নতুন করে আপনার ভিসা রিনিউ করাতে পারবেন। বন্ধুরা যারা কুয়েতের আকর্ষণীয় কাজের ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো অবশ্যই বাংলাদেশে অবস্থিত বিভিন্ন রিক্রুটিং এজেন্সি রয়েছে, সরকারি লাইসেন্স অনুমোদিত, আপনি চাইলে কিন্তু তাদের মাধ্যমে আপনার ভিসা প্রসেস করাতে পারেন। অথবা যারা সরকারিভাবে কুয়েতে যেতে যাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই গোয়েসেল এর মাধ্যমে, অর্থাৎ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু আপনার ভিসা প্রসেসিং করাতে পারেন। কুয়েতে কাজের ভিসা প্রসেস করাতে সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মতো সময় লাগতে পারে। তবে বন্ধুরা যারা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনাদের ভিসা প্রসেস করাবেন অবশ্যই রিক্রুটিং এজেন্সি সম্পর্কে আপনাদের ভালো একটি ধারণা থাকতে হবে। আপনাদের বিশ্বস্ত একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনার ভিসা প্রসেসিং করাবেন। আশা করি বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মনের মধ্যে পৃথিবীর যে কোনো দেশের ভিসা সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিসা গাইডের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।